আজ বিজেপির হুগলি ডিএম অফিস অভিযানে রণে ভঙ্গ দিল সুকান্ত মজুমদার। ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চুঁচুড়ার কাপাসডাঙ্গা বিজেপি পার্টি অফিস থেকে মিছিল বেরিয়ে দুটি ব্যারিকেড ভেঙে ঘড়ির মোড়ের কাছে ব্যারিকেড ছিল, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সেই ব্যারিকেড ভেঙে আর এগোনোর চেষ্টা করেনি বিজেপির কর্মীরা। ডিএম অফিস অভিযানের কথা থাকলেও ঘড়ির মোড়ের মিছিল আটকে দেয় পুলিশ। সেইখানেই স্টেজ বেঁধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য রাখেন। অন্যদিকে তিনি বলেন যে চাকরিহারাদের পূর্ণ সমর্থন করছি, কিন্তু নিষ্ঠুর সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জীবন বিপন্ন করবেন না, জীবন রেখেই আন্দোলন করুন। সুকান্ত বলেন, তালিকা প্রকাশ সরকার কিছুতেই করবে না। সব শিক্ষককে ললিপপ দেওয়া হচ্ছে, যাদের থেকে টাকা নিয়েছে, চাকরি দিয়েছে, ধরা পড়ে যাবে। চুরি করেছে সেটা তো বলছেই, কিন্তু যারা নিয়েছে তাদের নাম সামনে চলে আসবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা চিন্তা করবেন না, পড়ান, কিন্তু বেতন নিয়ে চিন্তা করবেন না। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এখনও পর্যন্ত বেতন বিল তৈরি হয়নি। আগামী মাসে তারা বেতন পাবে কিনা জানে না। অযোগ্যদের বেতন বিল যদি প্রধান শিক্ষক তৈরি করে তাহলে আদালত অবমাননার দায়ে পড়বে। সেই দায়িত্ব কি মুখ্যমন্ত্রী নেবেন? মাইনে তো হবেই, শিক্ষকদের পরীক্ষায় বসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মে মাসে মুর্শিদাবাদ যাবেন। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এতদিনে ঘুম ভাঙল, ততদিনে অবশিষ্ট কিছু থাকবে না। ওনার ডিএম এবং বিডিও তার আগেই সব সরিয়ে দিয়েছে। যখন কাজে জয়েন করবে মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। যোগ্যদের, অযোগ্যদের কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই। যদি দেন সেটা কন্টেম্প অফ সুপ্রিম কোর্ট হবে। যদি কেউ আবার সেখানে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে, কন্টেম্প অফ সুপ্রিম কোর্ট করার দায়। এরা আবার বলতে যে আপনি আগে তালিকা প্রকাশ করুন। এই মাত্র বলেছে যে তালিকা প্রকাশ করা হবে না, কারণ আমাদের কাছে কোনো নির্দেশ নেই। দেখুন, তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে, ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলোকে নাম বলে দেবে। আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। এসএসসি বোকা বানাচ্ছে বারবার শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে। এছাড়া কোনো কাজ এই সরকার করছে না। যারা দাঙ্গা করেছে তারা বহিরাগত, মুখ্যমন্ত্রী আরো একবার বললেন। মুখ্যমন্ত্রী পুলিশ অন্য কথা বলছে, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে কে মিথ্যেবাদী? উনি মিথ্যেবাদী না ওনার পুলিশ মিথ্যেবাদী? পুলিশ তো হাইকোর্টে পরিষ্কার লিখে দিয়েছে, দাসখত দিয়ে লিখে দিয়েছে যে যারা এসেছিল, তারা জমা হয়েছিল, তারা সব লোকাল পাবলিক ছিল।